তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে সাধারণ এবং দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে ফের এক নজিরবিহীন আর লজ্জাজনক দুর্নীতির পর্দাফাশ হলো। গত বুধবারই পুরুষদের মহিলা সাজিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। এই চক্রের জাল যে কতটা গভীরে তা প্রমাণ করতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে রাকিবুল শেখ নামে এক ব্যক্তিকে। তাকে দফায় দফায় জেরা করার পর শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রাজপুত বাহুরা এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ল এই চক্রের মূল পাণ্ডা মুস্তাফিজুর রহমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৮, ৩৩৬(৩), ৩৪০(২), ৬১(২) এবং ৩-৫ নম্বর ধারায় আর্থিক তছরূপ, জালিয়াতি, জাল নথিপত্র তৈরি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শুক্রবারই বহরমপুর আদালতে পেশ করা হয় এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বহরমপুর থানার পুলিশ। মুস্তাফিজুর রহমানকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, মুর্শিদাবাদ জেলার শতাধিক পুরুষ সদস্যকে সে ভুয়ো নথিপত্র তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় উপভোক্তা হিসাবে নথিভুক্ত করিয়েছিল। আধার কার্ড, ভোটার কার্ড, লিঙ্কড মোবাইল নাম্বারে কারচুপি করে পুরুষদের নাম মহিলাদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হতো। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরকারি টাকা ঢোকার পরও সেই অর্থের ঠিক অর্ধেক অংশ কাটমানি হিসেবে তুলে দিতে হতো মূল পাণ্ডা মুস্তাফিজুর রহমানের হাতে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেও এই বিষয়ে সে কিছুই বলতে চায়নি। একবার শোনায় ধৃত মুস্তাফিজুর রহমান ঠিক কি বলছে সেই বক্তব্য। কটা অ্যাকাউন্টে নিতে লক্ষ্মীর ভান্ডার? ওটা এখন বলতে পারবো না। কটা অ্যাকাউন্টে নিতে? ওটা পাচ্ছি না বলতে। আপনি নিয়েছিলেন কেন লক্ষ্মীর ভান্ডার? তো মেয়েদের জন্য। আমি ওটা কি করে হয়েছে আমি এটা বলতে পারবো না। 3টে অ্যাকাউন্টে তুমি নিতে? তোমার স্ত্রীর 3টে অ্যাকাউন্ট, কেন নিতে এত লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, কটা অ্যাকাউন্টে নিতে? তদন্তে জানা গিয়েছে, ধৃত হোটেল ব্যবসায়ী রাকিবুল শেখের রঘুনাথগঞ্জের রাজপুত বহুরা এলাকায় শ্বশুরবাড়ির সূত্রের কোনো এক আত্মীয়ের মাধ্যমে মুস্তাফিজুরের সঙ্গে পরিচয় হয়। এরপর মুস্তাফিজুর ভুয়ো নথি বানিয়ে রাকিবুলের নামে একটি নয় বরং তিনটি আলাদা অ্যাকাউন্টে বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকানোর ব্যবস্থা করে। আর প্রত্যেকটা মাসে সেই দুর্নীতির টাকার অর্ধেক ভাগ চলে যেত মুস্তাফিজুরের পকেটে। এই ঘটনা প্রমাণ করে যে তৃণমূল সরকারের আমলাতান্ত্রিক স্তরে কোনো স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়া ছিল না। একবার শোনায় শাহিন মণ্ডল, আসামি পক্ষের আইনজীবী, ঠিকই বলছেন সেই বক্তব্য। কিছু ডকুমেন্ট পারসেপশন করে ভুল করে সেটা জমা দিয়ে উনি কিছু টাকা পয়সা বেনিফিশিয়ারি হিসেবে পেয়েছেন, এটা হচ্ছে পুলিশের অভিযোগ। তবে আমার বক্তব্য সম্পূর্ণ বেসলেস। এটা সঠিক তদন্ত করলে তারপরে ইনভেস্টিগেশনে যেটা আসবে সেটা পাওয়া যাবে। আর এর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হচ্ছে বিডিও। বিডিও যদি কাউকে আইডেন্টিফাই করে যে হ্যাঁ অমুককে টাকা দেওয়া যাবে অথবা দেওয়া যাবে না, সেটা তো বিডিও দেখেছিলেন। তো সুতরাং আমার মনে হয় প্রপার ইনভেস্টিগেশন করলে যারা মূল কালপ্রিট তাদের নামগুলো বেরিয়ে আসবে। শুধু তাই নয়, মুর্শিদাবাদের এই লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি প্রমাণ করে দিল যে বাংলায় তৃণমূলের জমানায় সরকারি প্রকল্পগুলো কিভাবে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। যে প্রকল্প রাজ্যের মহিলাদের সামাজিক উন্নয়নের প্রতীক, সেখানে পুরুষদের নাম ঢুকিয়ে টাকা লুঠের ঘটনা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, নৈতিক দেউলিয়াপনারও চরম নিদর্শন। পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সাধারণ মানুষের এখন একটাই দাবি, প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হোক এবং সরকারি টাকার এই হরিণ লুট চিরতরে বন্ধ হোক। একবার শোনায় আইনজীবী উৎপল রায় কি বলছেন সেই বক্তব্য। একজন অ্যাকিউজকে ধরে নেওয়া হয়েছিল, আগে একজন অ্যাকিউজকে ধরা হয়েছিল মূল আসামি, তার কাছ থেকে নামটা পাওয়া যায় মুস্তাফিজ, ওর নাম হলো ফিটু। ও পুলিশকে বলেছে যে হি ইজ ইনভলভ ইন দিস কেস এবং তার কাছে অনেক ইয়ে আছে। ও নিজের নামেই 3টে আছে এবং এগুলো হলো 25 থেকে 60 বছর মেয়েরা পাবে, কিন্তু এ তো পুরুষ, এর নামে আছে। এবং ও আরও অনেককেই এরকম মানে ফোর্সড এই কাগজ করে দিয়েছে। করে দিয়েছে যে ধরা পড়েছে আছে। কতগুলো বলেছে কিছু? হ্যাঁ, কতগুলো কি বলেছে এখনো পর্যন্ত? এখন তো একদম ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন। এখন ও বলছে আমি অনেক কিছু করেছি, হ্যাঁ আমাকে সুযোগ দেন, আমি সমস্ত কিছু সাহায্য করবো। এবং সেই জন্য পুলিশ ওকে 9 দিনের পুলিশ কাস্টডি দিয়েছে। দেখা যাক কী হয়তো কত হয়। একে কোনো মেয়ের নাম ব্যবহার করতো? কোনো মেয়ের না, এখন পর্যন্ত ও মেল
ফিমেলের নাম আবার কী ব্যবহার করেছে না করেছে সেটা এখনও পাওয়া যাচ্ছে না, এটা ডিউরিং ইনভেস্টিগেশন এটা হবে, পাওয়া যাবে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে কি রেখেছে আসুন দেখাই। পুরুষ লক্ষ্মীর অ্যাকাউন্টেই এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই প্রেস মিট করে জানিয়েছিলেন, প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে রাকিবুল শেখ বলে বহরমপুরের এক বাসিন্দা, তার অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আর এই সাংবাদিক বৈঠকের সাথে সাথেই কিন্তু এই রাকিবুল শেখকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এবার রঘুনাথগঞ্জ থানারই রাজপুত বাহুরা বলে যে গ্রাম, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের, সেইখানকারই মুস্তাফিজুল শেখ বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কাছ থেকে জানতে পারা যায় তার 3টি অ্যাকাউন্টে টাকা ঢুকতো লক্ষ্মীর ভান্ডারের। কিভাবে এই পুরুষের নামের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ। পাশাপাশি জানা যাচ্ছে এই চক্রের সাথে কিন্তু আরো একাধিক ব্যক্তি জড়িয়ে আছে, একাধিক পুরুষের অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তাহলে কি এতদিন ধরে প্রশাসনিক যে আধিকারিকরা লক্ষ্মীর ভান্ডারের নাম নথিভুক্ত করতো তারা কি উদাসীন ছিলেন, না তাদের পেছনেও কোনো না কোনো স্বার্থ জড়িয়ে ছিল? তার জন্যই একই ব্যক্তির নামে, পুরুষ ব্যক্তির নামেই এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা সম্ভব। কিভাবে এই ধরনের ঘটনা সম্ভব হয়েছে সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই মুস্তাফিজুর রহমান কে তোলা হয়েছিল বহরমপুর আদালতে, তাকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেছিল পুলিশ। তবে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল এই মুস্তাফিজুর রহমানকে বহরমপুর থানার পুলিশ, কিন্তু 9 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। এবং এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে আর কে বা কারা আছে এর পেছনে, এইভাবে কিভাবে ছেলেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে পারে সেই বিষয়ে তদন্ত করছে এবং কারা কারা এর পেছনে আছে তাদেরকেও কিন্তু খুঁজে বের করা হবে খুবই তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন, যারাই এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদেরকে যেমন টাকা ফেরত দিতে হবে এবং যতদিন থেকে এই ফান্ডের টাকা তারা ভোগ করছেন ততদিনকার সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, সেই হুঁশিয়ারি বার্তায় কিন্তু দিয়েছেন। আর এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা একাধিক অ্যাকাউন্টে এইভাবেই ঢুকে গিয়েছে। কিভাবে এই নামগুলি নথিভুক্ত হলো, তার পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে যে যেখানে বেশ কিছু লক্ষ্মীর ভান্ডারের যোগ্য মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের তাদের নাম নথিভুক্ত করতে পারেনি, সেখানে একের পর এক পুরুষ তারা কিভাবে লক্ষ্মীর ভান্ডারের আওতায় আসতে পারে, কিভাবে তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা ভরতে পারে। তাহলে সরকারি আধিকারিকরাও কি এর পেছনে জড়িত আছে? এই যে সকল বিডিও অফিস, পৌরসভা থেকে এই ধরনের কাজগুলি হতো, পঞ্চায়েত থেকে হতো, সেইগুলিতেও কিন্তু সামনের দিনে তদন্ত করা হবে। কে বা কারা ছিল এই নথিভুক্তকরণের কাজ, কারা কারা করেছে সেই বিষয়েও কিন্তু তদন্ত করা হবে। আশা করা যাচ্ছে যে দিন কয়েকের মধ্যেই এই যে চক্র, লক্ষ্মীর ভান্ডারের যে চক্র, পুরুষদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার যে গল্প, সেটা কিন্তু প্রকাশ্যে আসবে খুবই তাড়াতাড়ি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।